সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই জগতে কে সুখী আর কে দুঃখী, কোন মাপকাঠিতে বিচার হবে? কে ঠিক করে দেবে যে এই থাকলে পরে তাকে সুখী বলবো আর এই থাকলে পরে তাকে দুঃখী বলবো? কে উত্তম আর কে মধ্যম, কি করে বিচার হবে? সাপেক্ষ ছাড়া বিচার হয় না। কোনো একটা কিছু সাপেক্ষে, অন্ধকারের সাপেক্ষে আলো আসে, দুঃখের সাপেক্ষে সুখ আসে, নিচুতার সাপেক্ষে উচ্চতা দাঁড়ায়। এরকম কিছু না কিছু একটা সাপেক্ষ থাকে, মানে একটা তুলনামূলক আলোচনা থাকে, তবে গিয়ে একটা জিনিসের ধারণা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? তো সুখ দুঃখতেও তাই, একটা সাপেক্ষ সবসময়ই আছে। অনেকে আছে দেখবেন প্রচুর প্রাচুর্যের মাঝে কষ্টে থাকে। আমার তো এরকম হয়েছে, কখনো কখনো খুব অবস্থাপন্ন কোনো বাড়িতে গেছি, মানে সব দেখে শুনে অনেকের ভালো লাগে, আমার ঠিক ভালো লাগছে না। এটা ঈর্ষাবোধ নয়, এটা হচ্ছে অতিরিক্ত প্রাচুর্যের মাঝে কমফোর্টেবল ফিল না করা। আমরা যেরম পরিবেশে থাকি, যেরম জীবনযাপন করি, হঠাৎ খুব 5 স্টার হোটেলে নিয়ে আমাদের রাখলে আমাদের ভালো লাগবে না, কারণ অস্বস্তি হবে, কোথাও না কোথাও মনে হবে যে এই পরিবেশের সঙ্গে আমাদের যায় না। তো যে প্রাচুর্যের স্বপ্ন আমরা সবসময় দেখি, আকাঙ্ক্ষা রাখি, সে প্রাচুর্যের মধ্যে হঠাৎ করে চলে গেলে ব্যক্তি সুখী হওয়ার পরিবর্তে দুঃখী হতে থাকবে। এইরকম যেমনটা হয়, চোখ দাঁড়ানো আলোয় আমরা দাঁড়াতে পারি না, পালিয়ে যাই। মানে আলো আমরা সবাই চাই যে রাতের বেলা আলো থাকুক, কিন্তু এত আলো যে আমরা ওটা নিতে পারি না। এরকম মানে তাহলে কি হচ্ছে, যা আমরা আকাঙ্ক্ষা করি তা পেলেও যে আমরা সবসময় সুখী হব তার কিন্তু কোনো মানে নিশ্চয়তা নেই, নাও হতে পারে। এই জন্য সাপেক্ষের কথাটা বলছি, যে সুখ দুঃখ ব্যাপারটা খুব সাপেক্ষের আধারে থাকে। মেয়ে খুব ভালো রাঁধতে জানে, তো বিয়ের বাজারে তো তার কদর হওয়ার কথা, কিন্তু পড়াশোনা যে জানে না, কেউ কেউ বলছে না না চলবে না, শুধু রান্না জানলে হবে না, পড়াশোনাও জানতে হবে। আবার মেয়ে পড়াশোনা জানে, সাহিত্য অনুরাগী, বইটই পড়তে খুব ভালোবাসে, কবিতা আবৃত্তি করে, গান করে, বলে না না এই মেয়েও চলবে না, কারণ সাহিত্য অনুরাগী মেয়ে সংসারী হয় না। এ তো আরেক জ্বালা। কোন দিকে যাব? তো তার মানে কি হচ্ছে, সাপেক্ষটা খুব জরুরি। কে বিচার করছে? মেয়ে রাঁধতে জানে তারও প্রয়োজন, পড়াশোনা জানে তারও প্রয়োজন, সাহিত্য অনুরাগী হয়েছে তারও প্রয়োজন, কিন্তু যে এটাকে বিচার করছে তার কাছে প্রয়োজন কিনা তার উপরে বিষয়টা দাঁড়াচ্ছে। আমাদের যত ভালো ভালো গুণ যদি বিচারক দেখতে না পায়, আমার সামনের ব্যক্তি দেখতে না পায়, তাহলে সেই ভালো গুণগুলো আমার মানে খারাপ গুণে পর্যবেসিত হবে। লোকে বলবে এর খুব বাজে স্বভাব আছে, অথচ সেটা ভালো গুণ, তাই না? অনেকে দেখবেন খুব ভালো ব্যবহার করে লোকের সঙ্গে, বলে তোর কিরম জানি লোক, গায়ে পড়ে কথা বলে, অথচ তা নয়, সে ভালো ব্যবহার করে। কিন্তু তাকে তার ভালো লাগে কোন ব্যক্তিটা, যে কথায় কথায় গালাগাল দেয়, উদুম আচার আচরণ করে, তাকে ভালো লাগে যে না এ ঠিক আছে। খুব সহজ সরল লোক, লোকে তাকে পছন্দ করে না। আবার একটা খুব পেঁচানো পোচানোর লোক, তেমন লোকে পছন্দ করে, বলে এর সাথে কথা বলে আরাম আছে, মজা করে কথা বলে। আরে মজার থেকে বড় কথা সরলতার দরকার, কিন্তু এই চাহিদা কার? সামনে যে আছে, যে সুখী বা দুঃখী কিনা এই বিচার করছে, সেই ভদ্রলোক, সেই ব্যক্তি কার সাপেক্ষে বিচার করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য কন্টেস্টটা খুব জরুরি। আমরা বললেই চাইলেই কাউকে সুখী কাউকে দুঃখী বা নিজেকে সুখী বা নিজেকে দুঃখী বলে দিতে পারি না, এখানে সাপেক্ষের বিচার দরকার। এই জগতে যে দাবি করে দুঃখী, বুঝে নিতে হবে যে সে জব্বর বাধা পড়ে আছে জগতের কাছে, পরিবারের কাছে, সম্পর্কের কাছে। কারণ ভীষণ রকম বাধা পড়ে আছে বলেই সে ভাবছে যে আমি দুঃখী। আবার কেউ যদি এই জগতে এত রকম মোহাচ্ছন্নতা থাকা সত্ত্বেও দাবি করে যে আমি সুখী,
তাহলে সেই ব্যক্তি জগৎ বিষয়ে অজ্ঞান হয়ে আছে, সে জানেই না জগতে যে এত ভরপুর দুঃখ আছে। ফলে এ কথা বলাই যায়, এই জগতে দুঃখী হওয়া মুশকিল, সুখী হওয়া আরো মুশকিল। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা কি করি, রাতের বেলা বাড়িতে ঢুকলে বাতিটা জ্বালিয়ে ঘরে ঢুকি, ঘর মানে আলোকিত থাকে, কিন্তু বাতিটা জ্বালানোর আগ পর্যন্ত তো আমরা জানিও না ঘরটা কি ভীষণ অন্ধকার। যেই বাথরুমে রাতের বেলা 3টে বাজে বাথরুমে গেছি, বাতি জ্বালিয়ে ঢুকে গেছি, সেই বাথরুমটা যদি অন্ধকার থাকে ঢুকতে গেলে গা ছমছম করবে, তাই তো? তার মানে কি হয়েছে, ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সুবিধাগুলো পাচ্ছে তার পক্ষে, তার অনুকূলে, সে ভাবছে সব ঠিক আছে। হ্যাঁ, আর এই সুবিধাগুলো তার কাছে অজ্ঞানতার সাথে আসে, তাকে অজ্ঞান করে দিয়ে আসে। তার ভিতরে একটা ভীষণ অসুখ বাধা বেঁধেছে, কিন্তু সে একই জিনিসই খেয়ে যাচ্ছে, যে কারণে তার অসুখ। হ্যাঁ, তাহলে সে কি হচ্ছে, কোথাও একটা মোহাচ্ছন্ন হয়ে আছে, অজ্ঞান হয়ে আছে, কিন্তু তার পরিণামটা কিন্তু খুব ভালো হচ্ছে না। তো মোদ্দা কথা, যে কথাটা বলতে হচ্ছে যে জগতে সবচেয়ে বেশি দরকার এই যে সুখ বা দুঃখের যে ক্যারেক্টার, কি করলে একটা ব্যক্তি সুখী, কি করলে একটা ব্যক্তি দুঃখী হয়, এই সাপেক্ষগুলোকে বোঝা সবচেয়ে বেশি দরকার। আর যে বুঝেছে সে যত না সুখী হয়েছে, যত না দুঃখী হয়েছে, তার থেকে বেশি হয়ে যায় জ্ঞানী, জগৎ বিষয়ে জ্ঞানী। আর জ্ঞানী লোক সেই যে না দুঃখী না সুখী, দুঃখীও না সুখীও না, সে হচ্ছে জ্ঞানী। আর যে দুঃখী সে কি হচ্ছে, জগতের ভীষণ রকম আসক্তিতে আছে। আর যে বলছে সুখী, সে জগৎ বিষয়ে ভীষণই অজ্ঞানে আছে, সে জগৎ সম্পর্কে তার ধারণাই নেই, যে কারণে সে সুখী। চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 105 শুরু করছি। এইসব আলোচনা খানিকটা অদ্ভুত শোনাবে, কেউ কেউ হাসতেও পারে, আমি নিজেই হাসছি এসব বলে কয়ে। তো চলুন আমরা ঠাকুরের কথায় যাই, আমার প্রসঙ্গ ছেড়েই দিই। ঠাকুর নাটক দেখতে গেছিলেন গিরিশ বাবুর ওখানটায়, বিডনি স্ট্রিটে। নাটক ছিল কি, এই বিষকেতু নাটক, বিষকেতু বলে একটা নাটক দেখা হয়েছে। গেল দিনকে আমরা বলেছিলাম বিষকেতু হচ্ছে কর্ণের পুত্র, তার মায়ের নাম হচ্ছে পদ্মাবতী। তো এই যে নাটকটা হয়েছে কর্ণ, পদ্মাবতী এবং তাদের যে পুত্র বিষকেতু, তাদের একটা গল্পের উপর ভিত্তি করে। তো পরে আমি যখন এই প্রসঙ্গটায় আসলাম, তখন আমি একটু সার্চ করে দেখার চেষ্টা করলাম, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। এখন তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুগল সার্চ, বইপত্র অত নেই, কি আর করা যাবে, আমরা খুব লিমিটেড জ্ঞানের অধিকারী এখন। তো সেখানে দেখা গেল বিষকেতু চরিত্র নিয়ে মহাভারতে কর্ণের পুত্র হিসেবে তার উল্লেখ আছে বটে, কিন্তু এইখানে যে গল্প নিয়ে নাটকটা তৈরি হয়েছে সেই গল্পটা মহাভারতের গল্প নয়, এটা একটা লোককাহিনী। মানে চরিত্রগুলো এসছে মহাভারত থেকে, কিন্তু কাহিনীটা লোকমুখে প্রচলিত কোনো মানে লৌকিক গল্পকার হয়তো একটা কাহিনী তৈরি করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য, মনোরঞ্জিত করার জন্য, অথবা অন্য কোনো উদ্দেশ্যে। ফলে এই গল্পটাকে আমরা খুব একটা অথেন্টিক গল্প হিসাবে আমরা এটাকে ধরতে পারি না, এটা একটা অপভ্রংশ। যদিও চরিত্রগুলো আছে মহাভারতে, কিন্তু মহাভারতে এই ধরনের কোনো গল্প নেই, লোকমুখে প্রচারিত একটা গল্প। গল্পটা শুনলে আপনাদেরও মনে হবে সত্যি এটা একটা কথার কথা গল্প, মানে গল্প করার জন্যই গল্প হয়েছে। তো সেই বিষয়ের গল্প উপরে ভিত্তি করে থিয়েটার হয়ে গেছে। গিরিশচন্দ্র ঘোষ তার উপর থিয়েটার তৈরি করে ফেলেছেন, এবং সেই থিয়েটার দেখতেই আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর গেছেন। তো থিয়েটারের মঞ্চে ওনাকে বসানো হয়েছে, দক্ষিণমুখী এক মঞ্চে, মানে ওই যে কি বলে এগুলোকে যেন, বক্সে গিয়ে বক্সে ওনাকে বসানো হয়েছে, বরাবর যেরকম হয়। তো মাস্টারকে জিজ্ঞেস করছেন ঠাকুর রামকৃষ্ণদেব যে নরেন্দ্র কি এসেছে? মাস্টারমশাই বলছেন হ্যাঁ আগে নরেন্দ্র এসেছে। তো অভিনয় শুরু হলো। অভিনয়ের বিষয়বস্তু কি? অভিনয়ের বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ কর্ণের ভক্তি পরীক্ষা করার জন্য ব্রাহ্মণ সেজে
কর্ণ আর পদ্মাবতীর বাড়িতে গেছেন। এটা হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু, যদিও কৃষ্ণ কখনো এরকম যাননি। ঠিক আছে, এটা কথার কথা, গল্পের ছলে বলা হয়েছে। প্রজ্ঞা শোনো গল্পটা, ইন্টারেস্টিং। তো কর্ণ কতটা ভক্তিমতী, ভক্তিপ্রাণ, সেটা পরীক্ষা করার জন্য ওই ব্রাহ্মণ রূপধারী কৃষ্ণ নাকি বলছেন যে আমি তোমাদের বাড়িতে এসেছি, আমাকে সেবা করাও, আমি মাংস ভক্ষণ করব। তো কর্ণ ব্রাহ্মণ সেবা করাবেন, পদ্মাবতীও মানে ব্রাহ্মণ সেবা করাবেন। বলছেন হ্যাঁ আপনি বলুন, আপনি যে কোনো মাংসের কথা বলুন, আমরা আপনাকে ভক্ষণ করাবো। তখন কৃষ্ণ বলছে, মানে সেই সময়ের ব্রাহ্মণ রূপধারী কৃষ্ণ বলছে যে আমি তোমাদের পুত্র বিষকেতুর মাংস ভক্ষণ করব, তুমি রান্না করে দাও। ঠিক আছে, এরকম অদ্ভুত গল্প। তো কর্ণ এবং পদ্মাবতী চোখের জলে কাঁদতে কাঁদতে করাত দিয়ে তাদের পুত্র বিষকেশুকে বলিদান করলেন এবং পদ্মাবতী সেই মাংস রন্ধন করলেন। রন্ধন করে ব্রাহ্মণের সেবার জন্য পরিবেশন করা হলো। তো ব্রাহ্মণ আরো পরীক্ষা করছে এবার কর্ণকে, বলছে এইবার এসো আমরা একসঙ্গে বসে খাই। তো সেই অভিনয় করছে, তো এগুলো অভিনয় তো চলছে মঞ্চের মধ্যে। অভিনয়ে কর্ণ কাঁদতে কাঁদতে বলছে যে ব্রাহ্মণ প্রভু, তা আমি পারবো না, আপনাকে রন্ধন করে দিয়েছি ঠিক আছে, কিন্তু পুত্রের মাংসের ভক্ষণ আমাকে দিয়ে হবে না। তো যখন এই নাটকের এই অংশটা মঞ্চস্থ হচ্ছে, সকল দর্শকের মধ্যে অস্ফুট আর্তনাদ, এই কষ্ট সবাইকে মানে স্পর্শ করেছে। ঠাকুরও দুঃখ প্রকাশ করলেন। কিন্তু আমি শুরুতেই বলে নিয়েছি এটা একটা বানানো গল্পের গল্প, সত্যি মিথ্যের এর কোনো ইয়ে নেই। তো গল্পে আছে যে কৃষ্ণ পরে এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে নিজের জাদু ক্ষমতা বলে ওই বিষকেতুকে তিনি আবার পুনরায় মানে জীবন দিয়ে দেন। অ্যাকচুয়ালি এটা কখনোই সম্ভব না, এটা একটা অদ্ভুত গল্প। ঠিক আছে, তো সেই গল্প অভিনয় সমাপ্ত করে ঠাকুর রামকৃষ্ণ দেব ওই যে গিরিশচন্দ্র বাবুর যে একটা মানে ওনার ঘর আছে বসার, মানে একটা অফিস ঘর আছে, সেই ঘরে গিয়ে বসলেন এবং সেখানে নরেন্দ্র দাঁড়িয়েছিল, সরাসরি নরেন্দ্রের কাছে গিয়ে পৌঁছে বলছেন যে এই যে দেখো আমি এসছি। হ্যাঁ, তো সেই সময় সবাই বসলেন, কনসার্টের বাদ্য শোনা যাচ্ছিল। তো ঠাকুর সেগুলো শুনে খুব আনন্দ পাচ্ছেন। মানে কনসার্টে অনেক সময় বাজে না বাদ্য মানে হচ্ছে এক ধরনের মিউজিক বাজতে থাকে, পিছন থেকে মিউজিশিয়ান থাকে, তারা বিভিন্ন রকম মিউজিক বাজাতে থাকে, যখন মঞ্চে পড়াও থাকে তখনও হয়। তো বলছেন যে বাজনা শুনে আমার খুব আনন্দ হচ্ছে। তো আগে এরকম সানাই বাজতো দক্ষিণেশ্বরে, তো তাই শুনি আমি মানে অনেক সময় মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম, মানে শুনতে শুনতে চুপ হয়ে যেতাম। তো এই দেখে শুনে একজন সাধু আমায় বলে এই যে তুমি মন্ত্রমুগ্ধ হয়ে যাও, সবকিছু ভুলে যাও, এটা তোমার ব্রহ্মজ্ঞানের লক্ষণ। তো কনসার্ট বা ওই যে বাদ্যযন্ত্র কিছুক্ষণ পর যখন থেমে গেল, তখন রামকৃষ্ণ ঠাকুর গিরিশবাবুকে জিজ্ঞেস করছেন, এ থিয়েটার কি তোমার না তোমাদের? তো গিরিশবাবু বলছে আজ্ঞে আমাদের। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন হ্যাঁ, আমাদের কথাটা বলাই ভালো, আমার কথাটা বলা ভালো নয়। কেউ এরকম বলে সবকিছুতেই আমার, তার থেকে আমাদের বলা ভালো। সত্যিই তো বলেছেন, আমাদের বাড়ি বলাটা অনেক ভালো। মানে আমরা অনেকেই আছি আমার বাড়ি, মানে এখানে অহংকার এসে যাচ্ছে, যেন বাড়িটা আমি দখল করে বসে আছি। হ্যাঁ, আমার পুত্র, আমার কন্যা, আমার টাকা, এরকম আমার গাড়ি বা যা কিছু আমরা আমার দিয়ে বলি, কটু শোনায়। আমার বললে কি হচ্ছে, কথাটাকে কটু শোনায়। আর আমাদের বললে মনে হয় যেন সবাই মিলেমিশে একটা কিছুতে আছে, অংশীদারিত্ব আছে, মিলমিশে আছে সেখানটায়, এরকম ব্যাপার।
তো হীন বুদ্ধি লোকই অহংকার করে আমার আমার করে, আর যারা বুদ্ধিমান তারা আমার আমার কথাটা না বলে বলে আমাদের। তো এসব শুনে নরেন্দ্র একটা খুব সুন্দর কথা বলছেন, মানে দীর্ঘশ্বাস ফেলে বলছেন, সবটাই থিয়েটার। সবটাই থিয়েটার মানে কি, এই যে জগৎ, এই জগৎ হচ্ছে একটা থিয়েটার, রঙ্গমঞ্চ। তার মানে এখানেও নরেন্দ্রের একটা জীবন দর্শন, তার যে একটা উপলব্ধি আছে, সেই জিনিসটা এই কথার ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছে। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ ঠাকুর সেই কথাটাকে নিলেন, বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, কোথাও বিদ্যার খেলা, কোথাও অবিদ্যার খেলা। নরেন্দ্র বলছে সবই বিদ্যার। কেন এই কথাটা বলছে, এই কথাটার একটা অর্থ আছে। কারণ কি, নরেন্দ্র হিসেবে সবই বিদ্যার, কারণ নরেন্দ্র জগৎকে জ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে দেখে, আর ঠাকুর রামকৃষ্ণদেব ভক্তির দৃষ্টিভঙ্গি থেকে দেখে। বিদ্যাকেও নেয়, অবিদ্যাকেও নেয়, এই জন্য একটু ফারাক ঘটে গেল। উনি আবার এটা বলছেন, বলে হ্যাঁ মানে ব্রহ্মজ্ঞানে ওই সবই বিদ্যার মনে হয়, আর ভক্তিপক্ষের ক্ষেত্রে দুটোই মনে হয়, বিদ্যারও মায়া, অবিদ্যারও মায়া। এই জগৎ বিদ্যারও বটে, অবিদ্যারও বটে। তো এসব কথাবার্তা হচ্ছে, সুন্দর সুন্দর কথা। যখন বিশেষ বিশেষ জ্ঞানী ভক্তরা মিলে, তখন তাদের মধ্যে কথাবার্তা খুব উঁচু হয়, হওয়াই উচিত। কেন জানি না, আমার খুব মানে মাঝে মাঝে মনে হয় যে যখনই এরম বন্ধুর সঙ্গে যাব, যাদের এসব আধ্যাত্মিক বিষয়ে কথা বলার খানিকটা আগ্রহ আছে, যেন এই বিষয়েই দীর্ঘ সময় কথা বলতে পারি। তো এখন এই সময়ে এই বন্ধুর, এইরকম বন্ধু বান্ধব পাওয়াটা খুব মুশকিল। সবাই ঘরের কথা, যার সঙ্গে এই কথা সবারই ঘরের কথা, ঘরের কথা ছাড়া আর কোনো কথা নেই। হ্যাঁ, ভক্তের কাছে গেলেও ঘরেরই কথা। আমারও কিছু ভক্ত বন্ধু বান্ধব আছে, তাদের কাছে গেল সেই ঘরেরই কথা। আরে সবাই সঙ্গে তো বলা যায় না কথা, তার সম্পর্কেই বলা উচিত। তো গিরিশ বাবু একজনের প্রসঙ্গ আসাতে বলছেন, দেবেন্দ্র বাবু আসেননি, তিনি অভিমান করেছেন। কেন 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 অভিমান কিসের? তো বলছেন, দেবেন্দ্র বাবু বলে, আমাদের ভিতর তো ক্ষীরের পোড় নাই, কলাইয়ের পোড়, আমরা এসে কি করব। এটা ঠাকুর একবার বলছিলেন, মানে ভিতরে ক্ষীরের, পাটিসাপটার ভিতরে ক্ষীরের পোড় হয়, আবার কলাইয়ের পোড় হয়। তো ক্ষীরের পোড় হলে তো স্বাভাবিকভাবে খেতে বেশি ভালো লাগবে, তো তার কদর হবে বেশি। তো সে দেবেন্দ্র বাবু অভিমান করে মানে বলছে আর কি, এই ক্ষীরের পোড় যে কারণে ঠাকুর খুব আদর করে, তা আমাদের ভিতরে কলার পোড়, আমাদের ওখানে গিয়ে মানে লাভ নেই। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর, দেব ঠাকুর খুব অবাক হয়ে গেলেন, বলছেন কিন্তু উনি তো কখনো আগে এই ধরনের কথা কখনো বলেননি, আমি তো কখনো শুনিনি, খুব সজ্জন লোক, ভালো লোক, ওনার এই অভিমান আবার কোথা থেকে এলো? এসে যায় ভিতরে ভিতরে। তো একটু পরে জল সেবা করানো হচ্ছে, ঠাকুর নিজে না খেয়ে, মানে নিজে পরে খাবেন, নরেন্দ্র যেহেতু আসছে, নরেন্দ্রকে সামনে বসিয়ে রেখে বলছেন, তুই খা তুই খা, আমি দেখি। হ্যাঁ, তো এই যখন আর কাউকে না, নরেন্দ্রকে সামনে বসিয়ে রেখে, ওখানে নরেন্দ্রই সামনে ছিল। তো পাশে ঠাকুরের আরেক ভক্ত যতীন বলে একজন ছেলে ছিল, যে সবসময় ঠাকুরের সঙ্গে খুব যোগাযোগ, আসে, অনুষ্ঠান বাড়িতে থাকে। তো দেখে শুনে মানে ইয়ার্কি করছে, বলে, কেবলই তোমার কাছে ঠাকুর, নরেন্দ্র খাও নরেন্দ্র খাও, আমরা শালারা কি সব বেশি এসে তোমার পাশে জুড়েছি? তো যতীনকেও ঠাকুর খুব ভালোবাসেন। যতীন দক্ষিণেশ্বরেও যায় মাঝে মাঝে, অনেক সময় রাতের বেলাতেও থাকে ঠাকুরের কাছে, এবং সেও খুব বড় ঘরের ছেলে, সোয়া বাজারে রাজাদের বাড়ির ছেলে, রাজার বাড়ির ছেলে সে সময়টায়। তো রামকৃষ্ণদেব ঠাকুর ওর দিকে তাকিয়ে প্রথমে নরেন্দ্রকে বলছেন, বলে, এই যে এই কথাগুলো বলছে তোকেই বলছে, তোকে শুনিয়ে শুনিয়ে বলছে, দেখ। পরে যতীনকে আদর করে বললেন, বলে, তোর এখানে নয়, তুই আমার ওখানে যাবি, তবে তোকে খাওয়াবো, এখানে নয়, দক্ষিণেশ্বরে যাস, এই বলে সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা কিছু না, ইয়ার্কি করেই বলেছে। তো একটু বাদে বিবাহ বিভ্রাট নাটক আরম্ভ হবে। ঠাকুরকে সবাই বললেন, চলুন এবার বিবাহ বিভ্রাট নাটকটা দেখে আসি গে। তো ঠাকুরও কি কথা শুনে অন্যমনস্ক হয়ে বিবাহ বিভ্রাট নাটক দেখতে গেলেন। তো বিবাহ বিভ্রাট নাটক তো ভক্তির কোনো যোগাযোগ নেই। তো ঠাকুর নাটক দেখছেন, আর খানিকক্ষণ পর পর অন্যমনস্ক হয়ে যাচ্ছে, মানে ওই বিষয়ে তার আকর্ষণ নেই। হয়তো বিবাহ বিভ্রাট কি কোনো বিয়ে টিয়ে নিয়ে কোনো হাস্যরসাত্মক কোনো থিয়েটার হয়তো তৈরি হয়েছে, তো ঠাকুরের ওদিকে মন নেই। তো আস্তে আস্তে মাস্টারের সঙ্গে ওই নাটকের মঞ্চেই মানে
মাস্টারের সঙ্গে গল্প করছে, বলছে আচ্ছা আচ্ছা গিরিশ গুজ যা বলছে এগুলো কি সত্যি? তো মাস্টার মশাই বলছেন, আগে ঠিকই তো কথা, না হলে সবার মনে লাগছে কেন, আপনার ব্যাপারে সবাই এসব বলছে কেন? মানে অনেকে তখন অনেক সময় বলছিল আর কি, যে ঠাকুরের যা স্বভাব বা যা লক্ষণ, তাতে মনে হচ্ছে এই সময়ের অবতার, এরকম অনেকে বলছিল আর কি। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে আমার একটা নতুন অবস্থা শুরু হয়েছে, তোমাকে বলছি, অন্য সবাইকে তো বলা যায় না, খুব গুহ্য ব্যাপার। আমি এখন কোনো ধাতু স্পর্শ করতে পারি না। আগে তো টাকা স্পর্শ করতে পারতো না, এসব ব্যাপার হতো। এখন ধাতু স্পর্শ করতে পারে না, লোহা লক্ষ সোনা রূপা এগুলো ধরতে পারে না। ধরলে পরে একটা কিরম যেন ওনার হয়ে যায়, বলে এটা তোমাকে আমি বলছি। তো যাই হোক, নাটক কোনো রকম শেষ হয়েছে, ঠাকুরের মন নেই ওইসব দিকে। আবার সেই দক্ষিণেশ্বরের ফেরার ব্যবস্থা হচ্ছে, সেই ম্যানেজারের ঘরে গিয়ে বসলেন। এমন সময় আবার গিরিশ এসছেন। এসে বলছেন, আমার একটা কথা জিজ্ঞাসা আছে, যে কথাটা আমরা গেল দিনকে বলেছিলাম, প্রজ্ঞার মনে আছে কিনা কে জানে। গেল দিনকে একটা কথা বলে শেষ হয়েছিল। ঠাকুর বলছিলেন, যে বাটিতে রসুন গুলেছে সে ধুলেও সেই রসুনের গন্ধ আর সহজে যায় না। তো এই কথাটা কারো মনে লাগেনি, গিরিশবাবুর মনে লেগেছে। তো তাই জন্য এই যে যখন ঠাকুর বেরিয়ে যাচ্ছেন, ও তো আগে হয়েছে কথাটা, এসে আবার জিজ্ঞেস করছেন, বলে আমার একটা কথা আছে ঠাকুর, যে রসুন গোলা বাটি হাজার ধোও, রসুনের গন্ধ কি তাহলে একেবারেই যায় না, কোনোদিনই যাবে না? তখন ঠাকুর তখন বুঝে গেছেন কথাটা তার যে মনে লেগেছে। গিরিশবাবুর একটু মনে মনে অভিমান হয়েছে, কারণ কি এককালে হিসেব মতো পাপাচার করেছেন, হ্যাঁ, কি বলে এটাকে, ভীষণ রকম সংসারী গোড়া গৃহস্থদের মতো জীবনযাপন করেছেন, অর্থ টাকা পয়সা বহির সম্পর্ক নানান কিছুতে জড়িয়েছিলেন। তো ওনার মনে লেগেছে যে আমার তো এক সময় গায়ে রসুনের গন্ধ ছিল, তাহলে এই রসুনের গন্ধ কি কোনোদিন যাবে না? তো গিরিশবাবু বলছেন, রসুনের গন্ধ কি কখনোই যায় না? রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, যাবে না কেন, নিশ্চয়ই যায়। তো আপনি যে তখন বললেন যাবে না, বলে তাতেও উপায় আছে। ওই মানে রসুনের গন্ধ করা যে বাটিটা আছে, মানে এইটা আছে, হাড়িটা অথবা লোহার যে কড়াইটা আছে, ওইটাকে আগুনে পোড়াতে হয়। আগুনে পোড়ালে রসুনের বাটি যদি পুড়িয়ে নেয়, আগুনে পোড়া মানে কি, ওই যে রান্না করার পর যে ছাই হয়, ছাইয়ের আগুনে ঢুকিয়ে দিলেই হয়ে যায়। এমনিতেও দেখবেন আগুনে এরকম ছাইয়ের আগুনে ঢুকিয়ে দিলে যত ময়লা ফয়লা আছে সবগুলো আগুনের তাপে উঠে যায়। তো বলছে যদি এরকম আগুনে পুড়িয়ে নেওয়া যায়, তখন আর কোনো রসুনের গন্ধ থাকে না, একেবারেই নতুন হাড়ি, একেবারেই নতুন হাড়ি। তো এই কথা বলার অর্থ কি? এই কথা বলার অর্থ হচ্ছে যে মুক্তির উপায় আছে, নিজেকে আগুনে পুড়িয়ে শুদ্ধ করে নিতে হয়, তবে মুক্তির উপায় বেরিয়ে আসে। তো এবার সবশেষ একটা কথা বলছেন, খুব সুন্দর কথা বলছে, যে বলে আমার হবে না তার কোনোদিনই হবে না। কেউ যদি বলতে থাকে যে না আমার কি আর হবে, আমি কি আর ভক্ত হতে পারবো, ওনাদের মতো হতে পারবো, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় অনেক ভক্তকে আমি এও শুনেছি, বলে না না ইনি আমাদের গুরুদেব ভক্ত, অনেক বড়, ওনাদের সঙ্গে তো আমাদের তুলনা হয় না। ওর আসলেই কোনোদিন তুলনা হবে না, কারণ সে কখনোই সে পর্যায়ে যাবে না, সে চায়ও না, ভিতরে ভিতরে সে চায়ও না। কিন্তু যে বলে আমার হবে না তার হয় না, আর যে বলে আমারই হবে তার ঠিকই হয়ে যায়। সে হয়তো তার গুরুকে ছাড়িয়েও আরো উপরে চলে যায়। এই জগতে এরকম ঘটনা অনেক আছে, গুরুর থেকেও শিষ্যের নাম অনেক বেশি হয়েছে। রামকৃষ্ণদেব ঠাকুরের থেকে স্বামী বিবেকানন্দের নাম আরো বেশি প্রচারিত, ঠিক কিনা? তো এরকম। তো ঠাকুর বলছেন যে মুক্ত অভিমানী মুক্তই হয়, তার মানে এই কথা মানে কি, আর বদ্ধ অভিমানী বদ্ধই হয়। তার মানে যার এই অভিমান হয়েছে, অভিমান হচ্ছে যে নিজেকে এই বলে জেনেছে যে আমি মুক্ত, সে মুক্ত হয়ে যায়। আর যে নিজেকে এই বলে জানে যে আমি বদ্ধ, এই অভিমান যার আছে সে চিরকাল বদ্ধ হয়েই থাকে। কারণ মুক্তি বললেই সেই বলার সঙ্গে সঙ্গে মুক্তি এসে যায়। যদি বলে আমি জ্ঞানী, অজ্ঞান তখনই দূর হয়ে যায়, কারণ অজ্ঞান দূর হওয়া মানেই হচ্ছে ব্যক্তি জ্ঞানের দাঁড়িয়ে পড়া। বাইরে থেকে কোনো জ্ঞান আসে না, অজ্ঞান দূর হওয়া মানেই জ্ঞান, বুঝে গেল? অজ্ঞান চলে যাওয়াটাই জ্ঞান।
এই জন্য ঠাকুর বলছেন, এই জন্য জোর করে বলতে হয়, মানে ভিতর থেকে কথাটা আসবে না, ঠিক আছে, তাও জোর করে বলতে হয় যে আমি মুক্ত হয়েছি, এবং তাহলেই সে মুক্ত হয়। যেমন আমাদের কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি পুণ্যবান, আমরা এক কথায় কেউ স্বীকার করতে রাজি হব না, কারণ প্রত্যেকের ভিতরে পাপ বোধ কোথাও না কোথাও আছে। না না, কেউ হয়তো বলবে যে আমি জ্ঞানত কোনো পাপ করিনি, বা যদি কখনো করে থাকি এখন করি না, সচেতন হয়েছে, হ্যাঁ, কিন্তু কেউ দাবি করবে না যে আমি পুণ্যবান। কেন? কারণ এই দাবি করার সঙ্গে সঙ্গে একটা দায়িত্ব এসে যায়। পুণ্যবানের অনেক দায়িত্ব, সে আর ভবিষ্যতে পাপ করার জন্য নিজেকে সেই জায়গায় নিতে পারে না। আর আমরা বলতে চাই না এই কারণে, কারণ জানি আমাদেরকে দিয়েও দু একটা পাপ সামনে হতে পারে, তার জন্য আমরা রাজি আছি, যে কারণে নিজেদেরকে পুণ্যবান দাবি করতে পারি না। তো ঠাকুর বলছেন যে মুক্ত দাবি করে সে কালে কালে মুক্তই হয়ে যায়, আর যে রাত দিন আমি বদ্ধ, আমি বদ্ধ, আমি পাপী এরকম দাবি করে, সে এই পাপাচার থেকে, এই পাপ বোধ থেকে কোনোদিনই বেরোতে পারে না। সুন্দর কথা। এবার আমরা আরেক দিনের কথায় যাচ্ছি, সেটা হচ্ছে দোল যাত্রা দিবস হচ্ছে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেব ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন। সেটা তারিখ হচ্ছে 1 মার্চ 1885 খ্রিস্টাব্দ। তো খাটের উপর বসিয়ে সমাধিস্থ ঠাকুর, সমাধি যখন ভঙ্গ হলো তখন অনেক ভক্তবৃন্দ সেখানে বসেছিলেন, একটু একটু কথা বলছেন ঠাকুর জীব কোটি আর ঈশ্বর কোটি নিয়ে কথা বলছেন। বলে জীব কোটি কি যে আছে তার ভক্তি হচ্ছে বৈধি ভক্তি। বৈধি ভক্তিটা কি জিনিস আমরা আগেও বলেছিলাম, যে নিয়ম কানুন আচার আচরণের মধ্য দিয়ে ভক্তি, মানে নিয়মে হলেই ভক্তি আসে, এছাড়া সবসময় ভক্তি ভাব তার মধ্যে হয়তো অত নেই, কাউকে এরকম বলা যায় না, ধরে নিচ্ছি আচরণিক ভক্তি, আচরণিক মানে ভক্তিটা তার আছে। অনেক সময় অনেক রকম উপাচার দিয়ে পূজা করা, এত রকম ভাবে জপ করা, এই আচরণ পুনশ্চরণ করা, হ্যাঁ, আজানুলম্বিত হয়ে প্রণাম করা, এরকম অনেক রকম। তো এই ধরনের যে আচার আচরণ, এগুলো দিয়ে ভক্তি প্রকাশের যে উপায়, সেটাকে বলা হচ্ছে বৈধি ভক্তি। তো ঠাকুর সেটাকেও খারাপ বললেননি, এই বৈধি ভক্তির পরেই ধাপে ধাপে কি হচ্ছে, জ্ঞান আসে, জ্ঞানের পরে জ্ঞানেরও লয় হয়ে যায়, যে জ্ঞানটা এলো সেই জ্ঞানটা আর এক সময় থাকে না। তো লয় যখন হয়ে যায় জ্ঞানের, তখন সে আর কখনো জগতের হিসেবে ফেরে না। জগতের হিসেবে ফেরে না মানে কি, জগতের যত নিয়ম কানুন আচার আচরণ, হ্যাঁ, এসবের মধ্যে আর তখন তাকে পাওয়া যায় না। আর ঈশ্বর কোটির ব্যক্তি যারা আছে তাদের ব্যাপারগুলো আলাদা। তারা কি হচ্ছে, জগৎ আর জগতের বাইরের জগৎ সবকেই তারা এক করে ফেলে। সিঁড়ি দিয়ে ছাদে উঠে দেখে যে আরে সিঁড়িও তো ইট পাথর সুরকিরি তৈরি, ছাদও সেই ইট পাথর সুরকির তৈরি, তাহলে ছাদে উঠেও আমি যা পেলাম, আমি নিচেও যখন ছিলাম সেই একই জায়গাতেই ছিলাম। সংসারেও যা আছে, সংসারের বাইরে হিমালয় পর্বতে গেলেও তাই আছে, আর সংসারের পরেও গিয়েও সেই একই জিনিসই আছে, জগৎ তাতেই প্রতিষ্ঠিত। তো ঈশ্বর কোটির লোকের এরকম সমদর্শন হয়। হনুমানেরও তাই হয়েছিল, বারবার সাকার নিরাকার করতে করতে যখন রামকে পেলেন সাকার রূপে, হ্যাঁ, তো সেই নিরাকার সাকার এক জায়গাতে এসে স্থির হয়ে গেল, নামকেই চিৎ ঘন আনন্দের মূর্তি হিসাবে ইনি মানলেন যে আমার কাছে রামই শেষ, এরপরে আর কিছু নেই, আগেও কিছু নেই, পরেও কিছু নেই। হ্যাঁ, ওই যে হনুমানকে একবার বলা হয়েছিল কি একটা যেন কথা জিজ্ঞেস করেছে, কোন তারিখে কি হবে না হবে, বলছে আমি তারিখ বিচার আমার কাছে নেই, আমি তো এক রামকে চিনি, এছাড়া কিছু জানি না। তো ভক্তির আমি হলে যেটা হয়, মানে ভক্তের মধ্যে বালকের স্বভাব এসে যায়। এই রাগ করলে কি এই খেলাঘর ভুলে গেল, বাচ্চাদের মতো। বাচ্চারা অনেক যত্ন করে, অনেক চেষ্টা করে, 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে কিছু একটা বানায়, খেলাঘর, কিছু একটা ড্রয়িং করে, ড্রয়িং ফয়িং শেষ হলো, খেলাঘর বানিয়ে দিল, আবার ভেঙে দিয়ে চলে যায়। তার মানে ওর বানিয়েছে ঠিক আছে, এই কিন্তু ভেঙে দিচ্ছে মানে কি, ও সেই মায়াতে আটকে নেই, যা বানিয়েছে মূর্তি আবার ভেঙে দিতে পারে, যে কিছুতে আটকেছে নিজেকে সেই আবার ওই জিনিসটা মুহূর্তেই ছেড়ে দিতে পারে। এই জন্য বালকের স্বভাব বলছে যে ভক্তির আমিতে বালকের স্বভাব থাকে, সত্যরজতমের মধ্যেই থাকে, কিন্তু সত্যরজতমর দ্বারা প্রভাবিত হয় না, এরকম। কিন্তু সংসারী লোকেদের একটাই বিষয় জ্বালা, যেটা সবচেয়ে বেশি, যে হাজার বিচার করো কোনো অবস্থাতে আমি যায় না,
সেই জলের মধ্যে কুম্ভ থাকার মতো। কুম্ভ মানে হচ্ছে ওই যে কুম্ভকে কি বলছি যেন আমরা, কলসি, ঠিক আছে, কলসি থাকার মতো, কলস, কলস থাকার মতো। কলসের ভিতরেও জল, বাইরেও জল, কিন্তু কলস ভাবছে এত জলের মধ্যে থেকেও ভাবছে যে আমি বুঝি আর একটা কিছু, ঠিক আছে, কিন্তু ভিতরে বাইরে সবই জল। তো যখন কলস এই আত্ম অহংকার, নিজের আত্মপরিচয় ভুলে যায়, তখন সে দেখতে পায় যে আমার ভিতরেও জল, বাইরেও জল। যতক্ষণ ব্যক্তি নিজের আত্মপরিচয়, আমি এই, আমার এই, এর মা, এর বাবা, এর বোন হয়েছি, এর ভাই হয়েছি, এর এই হয়েছি, আমার নাম, আমার এই রূপ, আমার এই চেহারা, ঠিক আছে, এই সব কিছুতে মজে থাকে, তখন সে কুম্ভের মতো থাকে। সে ভিতরের জল বাইরের জলকে এক করতে পারে না, দেখতেই পায় না। আর যখন ভিতরের এই কুম্ভটার জ্ঞান চলে যায়, তখন দেখে জগতে এক তিনিই আছেন, ভিতরেও তিনি আছেন, বাইরেও সেই তিনিই আছেন, এইরকম বোধ। তো সেই যে অনুষ্ঠান হচ্ছে দোলযাত্রার অনুষ্ঠান, সেখানে নরেন্দ্র এসে প্রণাম করলেন। তো এবার ঠাকুর নরেন্দ্রকে কাছে বসিয়ে জিজ্ঞেস করছেন, ভালো আছিস? তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস। ঠাকুরে একটা জিনিস দেখেছেন, নরেন্দ্রকে কখনো তুমি, কখনো তুই, কখন যে কি বলেন তার কোনো ইসের ঠিক নেই। আপনি বলার স্বভাব তো ওনাদের মধ্যে নেই, হ্যাঁ, আপনি বলতেই পারে না, প্রথমে শুরু করে আপনি দিয়ে বাকি সব তুমিতে চলে যায়, এরকম ব্যাপার। তো নরেন্দ্র বলছে যে আগে হ্যাঁ, মাঝে মাঝে ওনার ওখানে যাই। তো ঠাকুর বলছে যে হ্যাঁ, গিরিশের এখন যেমন বিশ্বাস তেমন অনুরাগ, ভীষণ রকম, মানে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকে। যখন কোনো ভক্ত যায়, আমি যাই, হরিপদ, দেবেন্দ্র, অনেক ভক্ত আরো যারাই যায় গিরিশের কাছে, গিরিশ কেবল তাদের সঙ্গে ঠাকুরের কথাই কয়, মানে ঈশ্বরের কথাই, কেবল ঈশ্বর আলোচনাই চলে সেখানে। তো গিরিশ সংসারে থাকে বটে এখন, কিন্তু আর কামিনী কাঞ্চনে মজে নেই। তো আবার রামকৃষ্ণ ঠাকুর বেশি আবার জিজ্ঞেস করছেন বারবার, তুই কি গিরিশ ঘোষের ওখানে বেশি বেশিই যাস? মানে ওনার তো আগ্রহটা বেশি, যে বেশি গিয়ে বেশি মিশে গেলে আবার কোন দিকে গিয়ে ব্যাপারটা এসে যায়। হ্যাঁ, তো আবার ওই কথা তুললেন, বলে রসুনের বাটি যতই দো, গন্ধ তো একটু থাকবেই। কোথাও না কোথাও ঠাকুরের একটু সন্দেহ তখনও আছে, যে কারণে ইসেকে বলছে আর কি, নরেন্দ্রকে বলছে, যে জানতে চাইছে, বলছে না কিছু, যে আসলে সত্যি সত্যি বেশি বেশি যায় কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে ছেলে ছোকরারা কম বয়সী, ওরা হচ্ছে শুদ্ধ আদার, কোনোভাবে যদি আবার মিশে গিয়ে সেই ব্যাপার কিছু এসে যায়, তো বলছে দুটোই হাড়ি, কিন্তু নতুন হাড়িতে দুধ রাখতে হয়, দই পাতা হাড়িতে যদি দুধ রাখে তাহলে মুশকিল। হ্যাঁ, তো যেহেতু গিরিশের ব্যাপারে ঠাকুরের খানিকটা জানা আছে, এই জন্য মানে একটু সতর্ক বেশি আর কি। তো বলছে গিরিশ বাবুদের জাত আলাদা, হ্যাঁ, এরা যোগেও থাকে, ভোগেও থাকে। যেমন ভোগে থাকলে একদম শতভাগ ভোগে থাকে, আবার যখন যোগে থাকে সব ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে যোগে চলে যায়, এরকম ভাব। রাবণের যেমন ছিল আর কি, রাবণ নাগকন্যাকেও বিবাহ করেছে, দেবকন্যাকেও বিবাহ করেছে, আবার মৃত্যুকালে রামের কাছে প্রার্থনা করেছে যেন তোমার ইসে পাই, মানে কৃপা যেন পাই, মানে সবেতেই আছে, এরকম ভাব আর কি। ওষুধদেরও হয়, অনেক সময় ভোগও হয়, আবার নারায়ণকে সন্তুষ্ট করে বর চেয়ে নেয়। কি বর চায়? জগতের ভোগের বরই চায়। নারায়ণকে সন্তুষ্ট করলে নারায়ণকেই চাওয়ার কথা, কিন্তু না, ওরা জগতের ভোগের ব্যাপারেই চায়, এরকম ব্যাপার। তো গিরিশ ঘোষ, নরেন্দ্র বলছে যে গিরিশ ঘোষ আগেরকার সব সঙ্গ ছেড়ে দিয়েছে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে হয় অনেক সময় সংস্কার থাকলে হয়, বেশি বয়সে হলেও হয়, মানে সংস্কার হয়তো প্রথম জীবনে ছিল, জীবনের মধ্যভাগে বিভিন্ন আসক্তিতে আচ্ছন্ন, আবার শেষ ভাগে এসে মানে ঠিক হয়ে যায়। তো এটা বোঝানোর জন্য ঠাকুর আবার একটা গল্প বলছেন, ইয়ার কি করে বলছেন আর কি, ইয়েকে নরেন্দ্রকেই শেখাচ্ছেন কি সামনে ভক্তবৃন্দদের শেখাচ্ছেন। বলছেন এক জায়গায় অনেক সন্ন্যাসীরা বসে ধ্যান করছে, তো সেই সময় একজন সুন্দরী স্ত্রী লোক সেই জায়গা দিয়ে হেঁটে চলে গেল। সবাই চোখ বুজে আছে, একজন সন্ন্যাসী তার দিকে আর চোখে চেয়ে দেখলো। তো সন্ন্যাস করে সবাই বেরিয়ে গেল, সেও গেছে, কিন্তু 3টে পুত্র হবার পর, তার মানে সে তখন আবার
সংসারে চলে গিয়ে 3 পুত্র হয়েছে, তারপরে গেছে সন্ন্যাসে। তার মানে কি হচ্ছে, তাকে দিয়েও হয়েছে খানিকক্ষণ ভোগ শেষ হয়ে যাওয়ার পরে। তো এরকমই ওই ইসের ক্ষেত্রে বলছে, হয়তো গিরিশের ক্ষেত্রে এটাই সবচেয়ে ভালো মানে মূল্যায়ন হলো, যে গিরিশ বাবুরও সংস্কার ছিল, তাকে দিয়ে হয়তো শুরুতেই হতো, কিন্তু কি হচ্ছে, জগতের বিষয়ে কোনো না কোনো ভাবে সে মজে সেসব মজা শেষ করে এইবার এসে বৈরাগ্যের পথ ধরেছে, ঠিকঠাক পথ ধরেছে। তো আবার একটা গল্প বলছি, আর কি করে করে কেবল গল্প বলছেন এখন। বলছে সংসারী লোকের অবসর কই। একজন গেরস্থ একজন ভাগবত পণ্ডিত খুঁজছিলেন, যাতে তার বাড়িতে ভাগবতের পাঠ দিতে পারেন। তো আরেক বন্ধুকে বলছে যে তোমার পরিচিত যদি কেউ থাকে যিনি ভাগবত জ্ঞানী, ভাগবত পাঠ করতে পারেন, ভাগবত বোঝেন, এমন কোনো ব্যক্তি থাকলে আমার সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দাও, যাতে আমি তাকে আমন্ত্রণ জানিয়ে আমার বাড়িতে নিয়ে এসে বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করতে পারি। তো তার বন্ধু বলছে, বলে হ্যাঁ, আমার একজন খুব পরিচিত আছে যে ভাগবতের খুব বড় পণ্ডিত, কিন্তু তার একটু মানে গোল আছে, একটু সমস্যাও আছে। কি সমস্যা আছে? বলে তার অনেক বড় চাষাবাদ, অনেক জায়গা জমি, 4খানা লাঙ্গল, 8টা হেলে গরু, মানে যেগুলো হাল টানে আর কি, সর্বদাই তদারক করতে হয়, অবসর পায় না সে, কিন্তু সে বড় পণ্ডিত। এখন যে ব্যক্তি ভাগবতের পণ্ডিতের খোঁজ করছেন, সে বলল যে ভাই বন্ধু, আমার এমন পণ্ডিতের দরকার নাই যার অবসরই নেই, ঠিক আছে? লাঙ্গল চালানো হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না, দুদণ্ড শান্তিতে ভাগবত পাঠ করাতে পারে এমন পণ্ডিত পেলে আমাকে জানিও। তো স্বাভাবিক ব্যাপার, এই আমরা এখন পাঠ করছি, এখন পাঠ করতে করতে যদি আমার ব্যবসার চিন্তা, ওই চিন্তা, এই চিন্তা, এইসব হাবি যাবে অনেক বিষয় থাকে, একটু বাদে বাদে ফোন কল রিসিভ করি, কি অন্য বিষয়ে আমাদের মন থাকে, ওইসব বিষয়ে আলোচনা থাকে, তাহলে এখানে বসার তো কোনো মানে নেই। এখানে বসতে হবে রিল্যাক্সড। আপনারাও যেখানে বসে আছেন, কত রকম কাজের ব্যস্ততা সবকিছু ছিন্ন করে যখন বসছেন, তখন কিন্তু ফোনটাও রিসিভ করেন না। তার মানে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ণ মনোযোগের সাথে নিজেকে এখানে সমর্পণ করেন। তো ভাগবত পণ্ডিত যত বড় পণ্ডিতই হোক, যদি এত কিছুরই ব্যস্ততা তার থাকে, অমন পণ্ডিতের আমার দরকার নাই, বরঞ্চ দুদণ্ড শান্তিতে বসে ভক্তি সহকারে যিনি ভাগবত পাঠ করাতে পারবেন এমন কোনো ব্যক্তির সন্ধান থাকলে আমাদেরকে জানিও, আমি আমার বাড়িতে পাঠের আয়োজনে তাকে ডাকবো। এবার আরেকটা ইয়ার্কির কথা বলছেন এক পণ্ডিত রাজাকে প্রতিদিন ভাগবত পাঠ করে শোনাতো। এখন পণ্ডিত প্রত্যেক দিনই ভাগবত পাঠ করা শেষ হতো, রাজা শুনতেন, বলতেন রাজা মশাই আপনি বুঝেছেন তো? রাজা প্রতিদিনই বলতো যে আগে তুমি বোঝো, এরকম বলে বলে পণ্ডিতকে বাড়ি পাঠিয়ে দিত। আবার পণ্ডিত যেত, আবার পাঠ শোনাতো, আপনি বুঝেছেন? বলে আগে তুমি বোঝো, এই বলে বলে আবার বাড়িতে পাঠিয়ে দিত। তো কয়েকদিন পরে দেখা গেল সে পণ্ডিত আর রাজার কাছে ভাগবত পাঠের জন্য আসছে না। তো রাজা এবার তার সিপাহী টিপাহীদের দিয়ে পাঠিয়েছে যে খোঁজ নাও, কি হলো, সে আসছে না কেন? তো সবাই গেছে খোঁজ খবর করার জন্য, বলছে কি ব্যাপার, রাজা তোমাকে ডেকে পাঠিয়েছে। তো পণ্ডিত বলছে রাজাকে গিয়ে বলো যে এইবার আমি বুঝেছি আমার আর যাওয়ার দরকার নেই। কেন? কারণ যে বোঝে তার আর কারো বোঝানোর, আর কেউ বুঝলো কিনা সেই সব বিষয় মানে জানার কোনো প্রয়োজন পড়ে না। এই জগতে যে সেই হরিপদপাদ্যতাই আছে, হরি ছাড়া যে এই জগতে আর কিচ্ছু নেই, বাকি সব যে মিথ্যা প্রলোভন জগতের এই বিষয়, এই জিনিস যখন আমি বুঝে গেছি, তখন অন্য লোক খুঁজতে হবে। আমি আর কোনো উৎসাহ বা আগ্রহ আমার নেই যে রাজাকে গিয়ে এই বিষয়টা মানে ভগবত পাঠ তাকে শোনাবো বা বুঝাবো। যে বুঝে গেছে সে শান্ত হয়ে গেছে, সে আর কিছুতেই থাকে না, এইরকম। তো যার ব্রহ্মজ্ঞান এসে যায়, তিনি দেখেন যে জগতে সেই একই ঈশ্বর সব হয়েছেন, জগতে সবই নারায়ণ। তো জগতের এই সবেতে যে এক দেখা, ঠাকুর এক জায়গাতে বলছেন, তখন এমন হয় যে কথাটা একটু কঠিন কথা, সেই সময় বলা খুব মুশকিল, তারপরও বলছেন যে জগতে এমন হয় তখন
যে বেশ্যা আর সতীলক্ষ্মীতে কোনো পার্থক্য সে আর করতে পারে না, এত মানে তার মাতৃজ্ঞান এসে যায়, ঠিক আছে, এরকম ভাবে। তো বলছেন যে কি বলবো, সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের, কলাইয়ের ডালের খদ্দের, কেউই কামিনী কাঞ্চন ছাড়তে চায় না। হ্যাঁ, লোকে মেয়ে মানুষের রূপে ভুলে থাকে, টাকা ঐশ্বর্যের রূপে ভুলে থাকে, বিভিন্ন মনিবের গোলামি করে, কিন্তু একবার যদি ঈশ্বরের রূপ দর্শন হয়, ঈশ্বরের স্বরূপ বোঝা যায়, তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়ে যায়। একবার, এবার আবার গল্প করছেন, বলে রাবণকে একজন বলেছিল যে তুমি সীতার কাছে বিভিন্ন রূপ ধরে যাও, সবচেয়ে ভালো হবে যদি তুমি রাম রূপ ধরে যাও, তাহলে সীতা সহজে ভুলে যাবে, তোমার সঙ্গে চলে আসবে। তো রাবণ বলছে, বলে রাম রূপ যদি একবার কেউ ধরে, তখন আর সে সীতার কাছে সীতাকে ছলে বুলিয়ে বার করার জন্য যেতে পারবে না। রাম রূপ একবার ধরে ফেললে সে ব্যক্তি ভিতর থেকে মানে রামের ভাবনা এসে ইসে হয়ে যায়। তখন জগতের এইসব বিষয় চিতার ভস্ম বলে বোধ হয়, ব্রহ্মপদ পর্যন্ত তুচ্ছ মনে হয়, পর স্ত্রীর প্রতি আকর্ষণ তো দূরের ব্যাপার, সেসব বিষয় আসেই না। আপনারা জানেন কিনা জানি না, সেই যে ভদ্রলোক যিনি রামের চরিত্রে অভিনয় করেছেন এই যে মহাভারতে, রামায়ণে, সরি মহাভারতে না, রামায়ণে, অরুণ বাবু, সেই ভদ্রলোক কিন্তু পরবর্তীতে আর অন্য বিশেষ কোনো চরিত্রে আর অভিনয় করেননি, দেখে নিয়েছে অন্য কোনো আর পরে উনি পায়নি, পরে দিয়ে উনি বলেছে যে আমি আর পরে করতেও চাইনি। হ্যাঁ হ্যাঁ, না ক্যারিয়ার নষ্ট হলো। আমি একটা সাক্ষাৎকারে দেখেছি উনি কিন্তু এ ব্যাপারে পরে খুশি হয়েছিলেন, বলছিলেন যে না এটা আমার জীবনে একটা বড় পাওয়া। হ্যাঁ, না এখন হয়ে যাবে, সেই সময়টাতে লোকে এই বিষয়গুলোকে, কারণ এখন কি হয় এত মিডিয়ার চক্কর, কে কোথায় কি অভিনয় করছে লোকে সব ভুলে যায়, কিন্তু সেই সময়ে মানুষ রামায়ণ মহাভারত ছাড়া আর কিছু মানে টিভিতে ওটাই বিশেষ আকর্ষণের জায়গা ছিল। হ্যাঁ, মানে কি অবস্থা ছিল, একটা দিনই গেছে। হ্যাঁ, তো ঠাকুর সেই কথাটাই বলছেন যে সব হচ্ছে কলাইয়ের ডালের খদ্দের, যে একবার ঈশ্বরের শুদ্ধ ভক্তি পেয়ে যায়, যার হয়ে যায়, সে তখন কলাইয়ের ডাল কোনো ডালের দিকে তার কোনো আকর্ষণ যায় না। তো মনমোহনকে বলছে তুমি রাগী করো আর যাই করো। রাখালকে আমি একদিন এই বলেছিলাম যে যদি ঈশ্বরের জন্য পাগল হয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরিস, আর এই কথা যদি আমি শুনি তাতেও বলবো ঠিক আছে, কিন্তু কোনোদিন কারো দাসত্ব করিস না, না কোনো স্ত্রী লোকের, না কোনো মনিবের, কোনোদিন চাকরি করিস না, এই কথা যেন না শুনি। এটা রাখালকে একসময় বলে দিয়েছিল। তার মানে মুক্ত, কারো দাসত্ব করতে এরা রাজি নয়। তো একবার ঠাকুরের কাছে, এটা আমরা আগেও পড়েছি, নেপালের একটি মেয়ে এসেছিল এবং খুব গান বাজনা করতে পারে সেই মেয়েটি, এসরাজ বাজিয়ে ঠাকুরকে গান শুনিয়েছিল। তো এত সুন্দর মেয়ে, এত দারুণ গান গায়, তো সব ভক্তরা তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার কি বিবাহ হয়েছে? তখন সেই মেয়ে উত্তর দিয়েছিল যে একবার তো ভগবানের দাসী হয়েছে, আবার নতুন করে কার দাসী হতে যাব। ঠিক আছে, তার মানে সে আর বিয়েতে রাজি নয়, এরকম ব্যাপার। তো নরেন্দ্র বলছে গিরিশ ঘোষ এখন কেবল ঈশ্বর চিন্তাটাই করে। মানে কেন এই কথাটা বলছে, কারণ নরেন্দ্র যতবারই গিরিশ ঘোষের কাছে গেছে নিশ্চয়ই তার সঙ্গে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে সে খুব ভালো, সেটা করে আমি জানি, কিন্তু অত গালাগাল আর মুখ খারাপ করে কেন? মানে ঠাকুরের অভিযোগ কেন করে সেটাও আমরা খানিকটা জানি। গিরিশ ঘোষ যেহেতু নাট্যমঞ্চ চালায়, তো একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কত লোককে তাকে চড়িয়ে খেতে হয়, শেখাতে হয়, ধমকে দিতে হয়, না হলে তো চলবে না। হ্যাঁ, ফলে সে এভাবেই তৈরি হয়েছে, যে কারণে তার মুখের ভাষা সবসময় ঠিক থাকে না, গালাগাল দেয় এবং মুখ খারাপ করে, লোকের সাথে খারাপ ব্যবহার করে, তবে গিয়ে কাজ আদায় করতে পারে। তো ঠাকুর বলছেন যে যখন বাজ পড়ে
ঘরের ভারী জিনিসগুলো নড়ে না, পাতলা জিনিসগুলো বাজ পড়ার শব্দে কি হচ্ছে, নড়ে ওঠে। তো আমার এমন অবস্থা হয়েছে যে আমার সামনে কেউ যদি একটু গালাগালি করে না, আমি সেটাকে নিতে পারি না। খারাপ ব্যবহার করছে, উচ্চস্বরে কথা বলছে, আমি সেগুলোকে নিতে পারি না। আমার ভিতরে কি হয়, অস্থিরতা শুরু হয়ে যায়। তো হৃদের ক্ষেত্রেও তাই হয়েছিল। হৃদেকে, ওই ভাগ্নের হৃদে বলে ও এত বাড়াবাড়ি করলে যে মা শেষ পর্যন্ত আর আমার কাছে রাখলেই না, হৃদয়কেও সরিয়ে দিলে। বলে আমায় পর্যন্ত গালাগালি দিত, আর হাক ডাক করতো, সব উল্টোপাল্টা কথা বলতো। শেষ পর্যন্ত কি হলো, তাকে মাই সরিয়ে দিলেন। তো গিরিশ ঘোষ যা বলে তার সঙ্গে কি তোর ভাবের মেলে, এটা জিজ্ঞেস করছেন ঠাকুর, আবার খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, নরেন্দ্রকে বলছেন। নরেন্দ্র বলে যে আমি কিছু বলি না, আমি ওনার কথাই বেশি শুনি, উনি কি বলে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছে যে কি বুঝলি, বলে এখন খুব বিশ্বাস, মানে ঈশ্বরের প্রতি এখন খুব বিশ্বাস। তো নরেন্দ্রকে বলছে ঠাকুর যে বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনে সন্দেহ হয় পাছে তোমাদনে হারাই। এটা হচ্ছে সংসারীর অবস্থা। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মানে কি, যাকে ভয় পাচ্ছি হারিয়ে ফেলবো বলে, তাকে সে কথা বললেও ভয় লাগে, এ কথা শোনার পরেও যদি সে না থাকে। আবার বলবো না ওকে, এই কথা বললেও ভয় পাই, ভিতরে ভিতরে মানে এসে থাকে। তার মানে কি হচ্ছে, হারানোর ভয় সবসময় ভীত। যাকে হারাবে, যে কারণে কি হয়, মানুষের সাথে সম্পর্কে গেলে কমিটমেন্ট চায়, বলে আমাকে প্রতিজ্ঞা করো, আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। কেন বলে, কারণ তার ভিতরে ভয় যে সে চলে যেতে পারে। তো এই কথাটাই ঠাকুর বলছে, কথা বললেও ডরাই, মানে এই যে কমিটমেন্টটা চাইছে, সেখান থেকে তার ভয়টা প্রকাশ পায়। আবার না বলেও থাকতে পারে না, যদি সে ছেড়ে চলে যায়, এই জন্য তাকে বলতে হয়। তো ঠাকুরের হচ্ছে তাই অবস্থা, ইসেকেও এরকম ভাবেই বলছেন। তো মনে সন্দেহ হয় পাছে তোমাদন হারাই, তোকে যাতে না হারাই এই জন্যই এত কথা জিজ্ঞেস করছি, মনে মনে ভয় আছে, এরকম বলছে ঠাকুর। তো একজন ভক্ত ছিল পাশে, প্রথমবার এসছেন, যখন তাদের দুজনের মধ্যে এরকম কথা হচ্ছে, সে মাঝখান থেকে ফোরন কেটে জিজ্ঞেস করছে যে মহাশয়, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি যে বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে, যদি তাই হয় তাহলে সকল গৃহস্থদের কি হবে? গৃহস্থ যারা আছে অনেকে তো শুনছে, তাদের কি হবে? রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, তুমি যা করছো করো না, আমাদের এমনি এমনি কথা হচ্ছে, এটা তোমার বিষয় নয়। ঠিকই বলেছেন। কারণ কি, এই যে কথা, এই যে এটা অনেক দিন পরে, অনেক আলোচনার শেষে যে কথাটা রামকৃষ্ণদেব ঠাকুর নরেন্দ্রকে বলতে পারবেন, সেই কথাটা জগতের সকল লোকের জন্য প্রযোজ্য হবে না। সকল লোকের জন্য এক কথা, নরেন্দ্রের জন্য আলাদা কথা। যেটা রাখালের জন্য হয়েছে, রাখালকে বলছে যে কারো চাকরি করবি না, বিবাহ করবি না, যদি করিস তাহলে তার থেকে বেশি আমার দুঃখী, মানে আমার চেয়ে বেশি দুঃখী আর কেউ হবে না, লাগে মানে ঈশ্বর খুঁজতে খুঁজতে গঙ্গায় জাপ দিয়ে মর, তাতেও আমি খুশি, কিন্তু ওই দুটো কাজ কিন্তু করবি না, এরকম ভাবে। তো মহিমাচরণ যে ছিল, সব শুনে টুনে মুখে চুপ করে বসে আছে, মুখে কুলু পেটে চুপ করে বসে আছে। বলছে তুমি চুপ কেন? বলছে আগে সবাই বুঝতে পারছে আর কি, নরেন্দ্রকে যে কথাটা বলছে বাকিদেরকে সেই কথাগুলো বলছে না ঠাকুর। কেন বলছে না? কারণ তাদের সেই অবস্থা নেই, বললে কাজ হবে না। মহেন্দ্র বলছে যে চুপ করে আছে এই কারণে, কারণ আমিও তো টের পাই যে কে যেন পেছন থেকে আমাকেও টেনে রাখে, এগোতে দেয় না, স্বীকার করছে। তো ঠাকুর বলছেন হাসতে হাসতে, কেন লাগাম কাটো, তার নামের গুণে সব কেটে যায়, কালী নামেতে কালপাশ কেটে যায়। এখন নরেন্দ্রর পিতৃবিয়োগ হয়েছে, এটা আমরা সবাই জানি, এবং ওর এই যে পিতৃবিয়োগের ঘটনা, সংসারে যত দুঃখ কষ্ট যা কিছু হচ্ছে, অভাব অনটন যা কিছু চলছে, তাতে করে ওর তাল কেটে যায়। তার কেটে যাবে, ভক্তিপথে যাওয়ার পথে একটু বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো ঠাকুর বলছেন
নরেন্দ্র, এই বয়সেও তোর যা দেখাশোনা হইলো মানে জগৎ কিন্তু যেভাবে দেখলি, সুখ দুঃখের সঙ্গে যত পরিচয় হয়ে গেল, এটাই তোর আগামী দিনের যাত্রাপথের সহায় হবে। মানে এই যে আঘাতগুলো পাচ্ছে না, কষ্টগুলো যে পাচ্ছে, এটাই তাকে জীবনে কি হচ্ছে সামনের দিকে এগিয়ে দেবে। এইটা আগে পেয়ে যাওয়াতে সুবিধা হয়ে গেল, পরে আর এই দুঃখ ব্যথাগুলো মানে তাকে স্পর্শ করতে পারবে না। তো নরেন্দ্র এই কথা শুনে ঈশ্বর চুপ করে রইলেন। তো আজকের মতো কথা মৃত পাঠ আমরা এখানে শেষ করছি। হ্যাঁ, নরেন্দ্রকে হ্যাঁ ভালোবাসতো, এবং নরেন্দ্র সিস্টার নিবেদিতাকে আমি আবার একটা জায়গাতে দেখেছিলাম, পড়েছিলাম যে নরেন্দ্র সিস্টার নিবেদিতার সঙ্গে যেইভাবে মিশেছিলেন বিদেশে, মানে আমেরিকাতে, দেশে ফেরার পরে উনি আর ওনার সঙ্গে সেইভাবে কেন মিশতেনই না, ইচ্ছে করে অনেক সময় এড়িয়ে যেতেন। তো সিস্টার নিবেদিতা নরেন্দ্রকে যতটা ভালোবেসে, কাছে থেকে দেখে, যতটা মিশে আগ্রহ নিয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন, এই দেশে আসার পরে আর উনি নরেন্দ্র সঙ্গটা অতটা পাননি। কারণ নরেন্দ্র পরিস্থিতি বুঝে নিজেকে সরিয়ে নিয়েছে, ব্রহ্মচারীর জন্য সেই ব্যবস্থা নয়। কিন্তু আমেরিকাতে সেটা ঠিক ছিল, ঠিক আছে। কিন্তু ওই এর জন্য নরেন্দ্র খানিকটা দুঃখ প্রকাশও করেছেন, এবং মৃত্যুর আগে সিস্টার নিবেদিতাকে নিজে বসিয়ে থেকে সামনে থেকে খাওয়াবেন বলে ঠিক করেছিলেন। সম্ভবত খাইয়েও ছিলেন, এরকম একটা ব্যাপার ছিল আর কি, একদিন দুদিন আগে মৃত্যুর এরকম ব্যাপার ঘটেছিল। আচ্ছা, আমার ঠিক এটা মনে নেই তারিখটা। 86 যদি হয় তাহলে খুব বেশি দূরে নয়, আমরা তো 85 সালে এসেই গেছি। 86, তার মানে হ্যাঁ। তো গায়ের জোরে কাজ করেছে, মনের বলে কাজ করেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ। তো সবাইকে প্রণাম। আজকের মতো আমরা এখানে কথা বলতে শেষ করছি।